আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সো এসএসসির পোলাপান। আ এইচএসসিতে যখন উঠবা তখন দেখবা যে মেইন চ্যানেলে আমার একটা প্লেলিস্ট আছে রিড বিটুইন দ্য লাইনস অফ ম্যাথমেটিক্স। যেখানে আমি ম্যাথমেটিক্সের কিছু কোর জিনিস নট কোর জিনিসপত্র আ একাডেমিকে পড়ানোর সময় কিছু টপিক এমন থাকে না যেগুলা উপরে দিয়ে চলে যায় মানুষজন বা উপরে পড়ে ফেললেও চলে। অত ইম্পোর্টেন্ট না বা ম্যাথ করার জন্য এগুলা আহামরি অত জানার দরকার নাই। অর মেবি আছে। সো এই কিছু কোয়েশ্চেন তোমাদের মাথায় থেকে যেতে পারে যে এই জিনিসটা তো স্যারে বলল এরকম, বাট এটা অ্যাকচুয়ালি কি? এটার মিনিংটা কি? সো আমি অ্যাকচুয়ালি ওইসব জিনিসপত্র নিয়ে এখানে কথা বলি। সো আজকে আমরা এই প্লেলিস্টটা এসএসসির জন্য শুরু করব আমাদের ইনফিনিটি স্কুলে। সো এখানেও নামটা সেমই থাকবে, রিড বিটুইন দ্য লাইনস অফ ম্যাথমেটিক্স। সো আজকে আমরা কথা বলবো হলো তোমাদের হায়ার ম্যাথের চ্যাপ্টার 3 এ একটা টপিক আছে অভিক্ষেপ, যেটাকে ইংলিশে বলা হয় প্রজেকশন। ঠিক আছে? ইংলিশে এটার আমরা বলতেছি প্রজেকশন। সো এই প্রজেকশন জিনিসটা কি? ওটা আমরা আজকের এই ভিডিওতে কভার করব। প্রজেকশন অথবা অভিক্ষেপ। দেখো, সো এটা ইম্পর্ট্যান্ট এই জন্য যে খুবই বেসিক একটা কনসেপ্ট অ্যান্ড তার উপরে হইলো ইন্টারমিডিয়েট এটা লাগবে, এটা ভেক্টরেই দেখবা লাগবে। সো প্রথমত একটা সিম্পল জিনিস বুঝো যে প্রজেকশন প্রজেকশন এই জিনিসটার মানে হলো ছায়া। একদম একদম সিম্পল ওয়েতে প্রজেকশনের মানে হলো ছায়া। ঠিক আছে? ওকে ভাই, কিসের ছায়া? ওকে, ফেয়ার এনাফ। প্রজেকশন মানে বুঝায় হলো লম্বের ছায়া। হ্যাঁ, লম্বের ছায়া। একটু একটু ঠান্ডা মাথায় বলি। হ্যাঁ, দেখো, প্রথমত প্রজেকশন দুই ধরনের হবে এখানে, নট নেসেসারি প্রকারভেদ দুই রকম, বাট আমরা এখানে পড়বো দুইটা। বিন্দুর ছায়া বা বিন্দুর অভিক্ষেপ, আরেকটা হলো তোমার রেখার অভিক্ষেপ। ঠিক আছে? রেখা তো না, রেখাংশের অভিক্ষেপ আর কি। সো বুঝি ফার্স্টে। ধরো আমার কাছে এই একটা রেখা আছে, সরি রেখা তো না, রেখাংশ আছে এবি, এবং তার উপরের কোথাও একটা বিন্দু আছে। ঠিক আছে? উপরে কোথাও একটা বিন্দু আছে, বিন্দুটা হলো সি। এখন আমি তোমাকে জিজ্ঞেস করতেছি যে এবি এর উপর, বুঝো কোয়েশ্চেন বুঝো, এবি এর উপর, এবি এর উপর সি বিন্দুর অভিক্ষেপ, সি বিন্দুর অভিক্ষেপ। অভিক্ষেপ বলতে সিম্পল হিসাব হলো যার উপর অভিক্ষেপ বলবে তার একদম লম্ব বরাবর তুমি একটা লাইট ধরবা। চিন্তা করো মনে মনে, আমি বোঝানোর জন্য এটা সবসময় এইভাবে বুঝাই যে উপর থেকে তুমি একটা লাইট চিন্তা করতেছো বা লাইট ধরতেছো, যার উপর অভিক্ষেপ বলবে তার ঠিক লম্ব বরাবর আমি একটা লাইট ধরবো। সো লাইট যদি ধরি এবং সি বিন্দুটাকে যদি একটা বল চিন্তা করি, বুঝো সি বিন্দুটাকে যদি একটা বল চিন্তা করি, তাহলে সি বিন্দুর যে ছায়া, ওটা আমার তো মনে হয় এরকম হবে না? দেখো তো, এই যে এটা হবে না? হবে কিনা? এবি রেখার উপরে সি বিন্দুর ছায়া হবে এইটা, এটার আমরা ডি বিন্দু বলতে পারি। তাহলে এবি এর উপর সি বিন্দুর অভিক্ষেপ হলো ডি। ঠিক আছে? তাহলে এটা হলো রেখাংশের উপরে কি বিন্দুর ছায়া বা বিন্দুর অভিক্ষেপ বা বিন্দুর লম্ব অভিক্ষেপও বলা হয়। বুঝাইতে পারছি? অ্যান্ড এটা আমরা বোঝাই আরেকভাবে, ম্যাথমেটিক্যালি বইয়ে দেখবা আরেকভাবে লেখা আছে যে এই বিন্দু থেকে যদি এবি এর উপর লম্ব আঁকি, তাহলে লম্বের যে পাদবিন্দু, বইয়ে বলে এইভাবে, কি বলে, এবি এর উপর আমরা সি বিন্দু থেকে লম্ব আঁকতেছি, কার অভিক্ষেপ চাইছে? সি বিন্দুর। কার উপর চাইছে? এবি এর উপর। সো সি থেকে এবি এর উপর আমরা লম্ব আঁকবো, লম্বের যে পাদবিন্দু সেটাই কি অভিক্ষেপ। বাট অ্যাকচুয়ালি কাহিনীটা বুঝতে পারছি যে উপর থেকে আমি লাইট ধরতেছি, যে ছায়াটা পড়তেছি সেটাই হলো অভিক্ষেপ। ক্লিয়ার? ওকে। সো এখন আমাদের নেক্সট কোয়েশ্চেন হইল যে আমার কাছে ধরো একটা রেখাংশ আছে এবি, তার উপর আমি আরেকটা রেখাংশের ছায়া বা অভিক্ষেপ চাইতেছি। ধরো আমি তোমার বললাম যে আমার কাছে একটা রেখা আছে, রেখাটা এরকম এবি, এবার আমরা বলার সময় রেখা তো বলে ফেলি, রেখাংশ হবে আর কি। সো এ হলো এবি। এখন আমি বললাম যে আমার কাছে আরেকটা এরকম রেখাংশ আছে, সেটা হলো সিডি। ঠিক আছে? এই হলো সিডি। এখন আমি কি জানতে চাইতেছি? আমি জানতে চাইতেছি যে এবি এর উপর, কার উপর? এবি এর উপর, কার উপর? এটা খুবই ইম্পর্টেন্ট। এবি এর উপর সিডি এর অভিক্ষেপ। ঠিক আছে? সো বোঝো, সিম্পল কনসেপ্ট আগের মতোই।
কার উপর? এবি এর উপর। সো এবি এর একদম লম্ব বরাবর তুমি চিন্তা করো যে একটা লাইট আছে, একটা টর্চ লাইট আছে, সেই টর্চ লাইটটা তুমি এভাবে ধরলা। সো টর্চ লাইটটা যদি ধরো তাহলে এই সিডি এর ছায়াটা আমার তো মনে হয় অনেকটা এরকম হবে। দেখো তো, আমার তো মনে হয় সিডি এর ছায়াটা অনেকটা এরকম হবে। দেখো তো, এইটা না? এইটা কি না? আমার এই হাতের উপর আমি ধরো এই যে মার্কারটা আছে এইটার ছায়া চাইতেছি এইভাবে, উপরে একদম লাইট। তো উপরে যদি লাইট হয় তাহলে দেখো তো, এইভাবে যদি ধরি তাহলে এই পয়েন্ট থেকে একদম নিচে, এই পয়েন্ট থেকে একদম নিচে, অর্থাৎ এই সিডি এর ছায়া বা সিডি এর অভিক্ষেপ এবি এর ওপর, সেটা হবে ধরো এই বিন্দুটা হলো পি, এই বিন্দুটা হলো কিউ। তাহলে সিডি এর অভিক্ষেপ জিনিসটা হবে কত? পি কিউ। ক্লিয়ার? ধরতে পারছি জিনিসটা। তাহলে অভিক্ষেপ কাকে বলে? সিম্পল হিসাব হইল, যার উপর অভিক্ষেপ বলবে তার ঠিক লম্ব বরাবর আমি যদি একটা টর্চ লাইট ইমাজিন করি, ওই টর্চ লাইট দিয়ে লাইট ফেললে এই সিডি এর যে ছায়াটা পড়তেছে সেটাই অ্যাকচুয়ালি কি? অভিক্ষেপ। অ্যান্ড বইয়ে বলা হয় এইভাবে যে সিডি থেকে এবি এর ওপর লম্ব আঁকবা, সি থেকে লম্ব আঁকবা, ডি থেকে লম্ব আঁকবা, ওই দুইটা পাদবিন্দুর যোগফলই হলো অভিক্ষেপ। কি বলছে? আবার বলতেছি, বইয়ে বলে এইভাবে যে এবি এর ওপর সিডি এর অভিক্ষেপ চাইতেছো, তাই তো? সো সিডি এর যে সি এবং ডি বিন্দু, সি এবং ডি বিন্দু থেকে এবি এর ওপর লম্ব আঁকবা, ওই লম্বের যে পাদবিন্দু মানে পি এবং কিউ, তাদের যে যোগফল কানেক্টিং লাইন, সেটাই হলো অভিক্ষেপ। বুঝাইতে পারছি? তো আমরা এখানে আরো কিছু যদি কমপ্লেক্স চিত্র দেখি, কমপ্লেক্স না, জাস্ট একটু আঁকা বাঁকা চিত্র, জাস্ট একটু আঁকা বাঁকা চিত্র। ধরো এইটা একটা, এটা আর একটা, ধরো এই আর একটা। কার উপর কার? বুঝো, এবি এর উপর। কার উপর? এবি এর উপর, এবি এর উপর, এবি এর উপর, এবি এর উপর। কার অভিক্ষেপ? সিডি। এই হলো সিডি, এই হলো সিডি, এই হলো সিডি। সো ফার্স্টে আমি ওই টর্চ লাইটের হিসাবে একটু বুঝাই যে কার উপর চাইছে? এবি এর উপর। তাহলে এবি এর, বুঝো, এবি এর ঠিক লম্ব বরাবর লাইট ধরবা, এবি এর ঠিক লম্ব বরাবর লাইট ধরবা। তাহলে লাইটে আমার ছায়া পড়বে, এটা পড়বে কিনা? বুঝাইতে পারছি? সো এটা অ্যাকচুয়ালি আমরা আঁকি কিভাবে, মানে খাতার মধ্যে তো আর টর্চ লাইট আঁকবো না আমরা, তাই না? খাতার মধ্যে সিম্পল যেটা করব, সি থেকে এবি এর উপর লম্ব আঁকবো, ডি থেকে এবি এর উপর লম্ব আঁকবো, দেন যে কানেক্টিং লাইনটা আসলো, এই যে এইটাই হলো অভিক্ষেপ। বুঝাইতে পারছি? ক্লিয়ার? ধরতে পারছি? সিম্পল। আবার আসো, এবি এর ওপর সিডি। সো এবি এর ঠিক লম্ব বরাবর লাইট ধরবা, লম্ব বরাবর লাইট ধরলে এটার যে ছায়া, ঠিক আছে? লম্ব বরাবর লাইট ধরলে এটার যে ছায়া, এটা যদি বুঝতে একটু প্যারা হয়, এটা আমি যদি একটু ঘুরায় দেখাই তোমারে, এই যে নোটিস করো তো, লাইটটা ধরতেছে ওই বরাবর, তাই না? এটা হলো লাইট। সো দেখো তো, এই সিডি যদি একটা লাঠি চিন্তা করো, এটার ছায়া তো এটা পড়বে, এই যে। সো হিসাব খুবই সিম্পল, আমরা সি থেকে লম্ব আঁকবো, ডি থেকে লম্ব আঁকবো, লম্ব দুইটা ওই লম্বের যে পাদবিন্দু বানাবে ওই পাদবিন্দুর যোগফল বা পাদবিন্দুর কানেক্টিং লাইন। এটা আঁকা বাঁকা দিলে তখন আমাদের একটু প্যারা হয়ে যায় বুঝতে, আর কি, আহামরি অত কঠিন না। বুঝাইতে পারছি? লাস্টেরটা দেখো, কার উপর? এবি এর উপর। সো এবি এর লম্ব বরাবর আমি যদি লাইট ধরি তাহলে এই হবে ছায়া। এখন দেখতেছি যে ভাই এতে এবি রে ক্রস করে চলে যাইতেছে, যাইতে পারে, অসম্ভব না। অভিক্ষেপ, যার উপর অভিক্ষেপ আঁকতেছো তার থেকে বাইরেও চলে যেতে পারে, অসম্ভব কিছু না। সো সেই ক্ষেত্রে যেটা করতে হয়, ওটারে আমাদের এক্সপ্যান্ড করতে হয় অথবা বর্ধিত করতে হয়। এক্সপ্যান্ড না, এক্সটেন্ড করতে হয় আর কি। আরে দেখো, আমি এবি রে প্রথমত বর্ধিত করে নিব, করলাম। বুঝো, করার পর সি থেকে লম্ব আঁকবা, ডি থেকে লম্ব আঁকবা, আঁকলা। আঁকার পর এই যে লম্বের পাদবিন্দু, লম্বের যে পাদবিন্দু, সেইটাই হলো অভিক্ষেপ পি কিউ। তার মানে অভিক্ষেপ হইলো এইটা। বুঝাইতে পারছি? এই যে এখানে অভিক্ষেপ হলো পি কিউ, এইটা
এই ক্ষেত্রেও পিকিউ, এই যে হলুদ যে মার্ক করে দিছি এইটা, বুঝাইতে পারছি। সো এইটাই ছিল আমাদের অভিক্ষেপের কনসেপ্ট। আই হোপ ধরতে পারছো। যাদের কনফিউশন ছিল তাদের আই গেস আমি বুঝাইতে পারছি যে অভিক্ষেপ বলতে বুঝাইতেছে ছায়া। যার উপর অভিক্ষেপ বলবে তার ঠিক লম্ব বরাবর একটা লাইট ধরবো, লাইটটা ফেলার পর দেখবো যে ছায়া যেটা পড়তেছে সেটাই কি অ্যাকচুয়ালি অভিক্ষেপ। ঠিক আছে? সো এই জিনিসটা আমাদের চ্যানেলে হইলো প্লেলিস্ট আকারে চলে যাবে। অলরেডি একটা প্লেলিস্ট এরকম আছে একটু ডিফারেন্ট, যেটা হলো ওয়াই উড আই বিলিভ ইউ। এখানে আমি একটু ধরো গতানুগতিক ধারার বাইরে মানুষের মাথায় যে প্রশ্নগুলো আসে, যে স্যাররা যেই কোয়েশ্চেনগুলো তোমাদের ক্লাসে হলো তোমাদের দিকে ছুঁড়ে মারে, যে কোয়েশ্চেন না তো মানে যে থিওরিগুলা বা যেই কথাগুলো ছুঁড়ে মারে যে এটা এরকমই, স্যার এটা কেমনে হয়েছে সূত্র মুখস্থ করো। না, কেন মুখস্থ করবো আমি? আমার অ্যাকচুয়ালি জানা লাগবে যে এটা অ্যাকচুয়ালি কেন হয়েছে, দ্য রিজনিং বিহাইন্ড দিস, এটা তো জানতে হবে, তাই না? সো আমি এখানে ওইসব জিনিসপত্র নিয়ে কথা বলবো। আজকে এটার আরেকটা ভিডিও বানাবো এই প্লেলিস্টার ওয়াই উড আই বিলিভ ইউ, যেখানে আমরা শুরু করছিলাম এটা দিয়ে যে এক কেন মৌলিক সংখ্যা নয়। কারণ মৌলিক সংখ্যার যে সংজ্ঞা এটা তো সে মানতেছে, তাহলে মৌলিক সংখ্যা কেন বলবো না তারে? সো যার জানার ইচ্ছা আছে এটা একটু দেখে নিও। এই বাদে আমি আরেকটা প্লেলিস্ট রেডি করে দিতেছি তোমাদের, ওটা হলো এই যে 9-10-এর প্রত্যেকটা চ্যাপ্টারের অ্যানালাইসিস, যে তোমার প্রত্যেকটা চ্যাপ্টার অ্যাকচুয়ালি কি কি আছে, সিকিউর জন্য কি ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য কি ইম্পর্টেন্ট, বোর্ডে কি আসে না আসে, বেসিকের জন্য কত ইম্পর্টেন্ট, না হ্যাঁ ভুগিযুগি ওই জিনিসপত্রগুলো। আর যাদের হলো এসএসসি 27-এর কথা যদি বলি, পরীক্ষা সামনে আগাইতেছে, সামনে প্রি টেস্ট পরীক্ষা আছে। সো তোমাদের কারো যদি ম্যাথের কোনো জিনিসপত্র কোনো চ্যাপ্টার বাকি থাকে, এখানে আমার 4টা প্লেলিস্ট রেডি, মানে 4টা ওয়ান শট ক্লাস রেডি আছে, স্থানাঙ্ক জ্যামিতি, ভেক্টর, দ্বিপদী আর অসীম ধারা। এই 4টা চ্যাপ্টারের কারো কনফিউশন থাকলে একটু দেখে যেতে পারো। সিকিউ এমসিকিউ বেসিক আমি সবই পড়াই দিয়েছি, এটা কমপ্লিট করে ফেলবো। 14টা চ্যাপ্টার না হায়ার ম্যাথে, ওই 14টার জন্য করে ফেলবো। আর জেনারেল ম্যাথেরটাও শুরু করে দিব, 17টাও হয়ে যাবে ওখানে, ঠিক আছে? আর এই বাদে অন্য কোনো সাবজেক্টের যদি তোমার ক্লাস প্রয়োজন হয়, ফিজিক্সে তোমাদের অর্ণব ভাই প্লেলিস্ট রেডি করে ফেলতেছে। কই গেল রে বাবা? এই যে তোমাদের আশিক ভাইয়ের কেমিস্ট্রির প্লেলিস্ট আছে, কই? এই যে। আর এই হলো ডিজিটাল বোর্ডের অসুবিধা। আস্তে দেখো, ফিজিক্সেরটা অর্ণব ভাই রেডি করতেছে, কেমিস্ট্রিটা তোমাদের আশিক ভাই রেডি করতেছে, 6টা ভিডিও চলে আসছে, মাহি ভাই বায়োলজিটা করতেছে। সো যেই সাবজেক্টেরই তোমার প্রবলেম হয় ওটার ক্লাসেস তুমি চাইলে দেখে নিতে পারো। আর কারো যদি মনে হয় একটা গোছানো কোর্স লাগবে, এসএসসি 27-এর জন্য আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম আছে, 28-এর জন্য আছে, ঠিক আছে? সো তোমার যেটা প্রয়োজন তুমি সুন্দর মতো ডেমো দেখে এনরোল করে ফেলো। সো আজকে যা যা পড়াইলাম আই হোপ মনে থাকবে। নেক্সট ভিডিওতে দেখা হইতেছে, তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকি। আল্লাহ হাফেজ।